পিসি দেখতে পাচ্ছেন। তো পিসিটির যে হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্কের ওএসটাকে আমরা ওই এসএসডিতে ট্রান্সফার করব। তো এর জন্য প্রথমত আমাদের একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটা হচ্ছে আমরা পেন ড্রাইভে ঢুকি। পেন ড্রাইভে ঢোকার পরে দেখেন এখানে মিনি পার্টিশন উইজার্ড। ওকে, আমরা এটাকে অন করব। অন করার পরে মিনি পার্টিশন টুলটাকে সেট আপ করবো। মিনি পার্টিশন টুলটাকে সেট আপ করতেছি। সেট আপ হচ্ছে। ওকে, তো মিনি পার্টিশন টুল সেট আপ হয়ে গেছে। তো আমরা এখন মিনি পার্টিশন টুলটা ওপেন করতেছি। এটা ফুল ভার্সন লাগবে, ঠিক আছে। তো এখন দেখেন এখানে মাইগ্রেট ওএস টু এসএসডি উইজার্ড লেখা আছে, এটাতে আমরা ক্লিক করলাম। তো এখন এখানে বলা আছে উড লাইক টু মুভ মাই অপারেটিং সিস্টেম টু অ্যানাদার হার্ড ডিস্ক অ্যান্ড কিপ দ্য অরিজিনাল হার্ড ডিস্ক ইন মাই কম্পিউটার। আমরা আপাতত অরিজিনাল উইন্ডোজটাকে হার্ড ডিস্কে রাখবো, দেন যদি প্রয়োজন হয় আমরা সেটাকে ডিলিট করে দেব। নেক্সট করব। দেন হচ্ছে এখান থেকে আমরা এখানে আমাদের দ্য OS will be migrated to specified destination disk and during migration to content of this destination disk will be deleted। মানে আপনি যেটাতে ডাটাগুলো কপি করবেন সেটা কিন্তু সেটা ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। তো নো প্রবলেম, আমরা নতুন যেহেতু এসএসডি দিয়েছি আমরা নেক্সট করব। আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস। ওকে, ফিট পার্টিশন টু এন্টায়ার ডিস্ক, কপি পার্টিশন উইদাউট রিসাইজিং। তো আমরা দিব ফিট পার্টিশন টু এন্টায়ার ডিস্ক, যাতে পার্টিশনটা ফিট হয়। ওকে, দেন আমরা এখান থেকে নেক্সট দিব, ফিনিশ। ওকে, দেন অ্যাপ্লাই দিব, ইয়েস। তো দেখেন এখানে আমাদের অপারেশন শুরু হয়ে গেছে। 11টা পেন্ডিং অপারেশন আছে, তার মধ্যে 7টা হয়ে গেছে। এখানে একটা মেসেজ দিচ্ছে অপারেশন কপি পার্টিশন ক্যান নট বি কমপ্লিটেড বিকজ ড্রাইভ সি ইজ বিং ইউজড নাও। তো রিস্টার্ট ইউর পিসি অ্যান্ড মিনি টুল পার্টিশন উইজার্ড উইল অটোমেটিকলি ফিনিশ রিসেট অফ দ্য পেন্ডিং জব। তো বলতেছে তাহলে আমাকে রিস্টার্ট দিয়ে দিতে বলতেছে, আর এই মিনি পার্টিশনই আপনার নিজেই এই বাকি যে কাজটা আছে সেটা কমপ্লিট করে দেবে। তো আমরা রিট্রাই না দিয়ে আমরা রিস্টার্ট নাও দিই। দেখেন রিস্টার্ট হচ্ছে, এটা অটোমেটিকলি বাকি কাজটুক কমপ্লিট করে দিবে এই মিনি পার্টিশন টুল। তো কম্পিউটারটি রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার পরে দেখি আমরা কি হয় ঘটনা। প্রায় এখানে কিছু জব কমপ্লিট করতেছে, সেটা দেখতে পাচ্ছেন। তো যেই জবগুলা বাকি ছিল সেই জবগুলা এখন কমপ্লিট করতেছে, সেটাই এখানে দেখাচ্ছে। কপি পার্টিশন 8%, প্রসেসিং ফাইল 100%। তো এখানে কিছু সময় নেবে, সময় নিয়ে কমপ্লিট করে দিবে। অলরেডি কপি 35% কমপ্লিট হয়ে গেছে। এটা এসএসডি টু এসএসডি হলে কম সময় নেয়, যেহেতু এটা হার্ড ডিস্ক টু এসএসডি হচ্ছে একটু সময় বেশি নিচ্ছে। অলরেডি 4 মিনিট 35 সেকেন্ড বা 36 সেকেন্ড হয়ে গেছে। তো কাজ চলছে আর কি, হোক একটু সময় দেই আমরা, কতক্ষণ লাগে। 80% প্রায় হয়ে গেছে। 98% কমপ্লিট, 100% কমপ্লিট। ওকে, এখন রিস্টার্ট নেবে। ইফ ইউর কম্পিউটার ডাজ নট রিস্টার্ট। ওকে, রিস্টার্ট নিছে, এখনই অন হয়ে যাবে। রিস্টার্ট নিয়ে নিছে। দেখেন আমাদের উইন্ডোজ আবার ওপেন হয়েছে। এখন দেখি আমাদের এসএসডিটার অবস্থাটা কি, এসএসডিতে উইন্ডোজ কমপ্লিট হয়েছে কিনা। তো সেটা আমরা আবার বায়োস থেকে বুট হিসেবে দেখাই দিব।
তো এখানে দেখেন আমাদের এই যে 238 এইটাই হচ্ছে সেই ড্রাইভ। এটাতে উইন্ডোজ কিছু কপি হয়েছে দেখা যাচ্ছে। কোনটা হবে? এই যে লাস্টের ড্রাইভটা অলরেডি উইন্ডোজ কপি হয়েছে, আমি খুঁজে পেতেছিলাম না। ওকে, তো এখন আমরা রিস্টার্ট দিয়ে এটাকে আমরা ফার্স্ট বুট হিসেবে দেখাই দেব। আমরা রিস্টার্ট দিছি এবং এটার এখন বায়োসে ঢুকবো। বায়োসে ঢোকার পরে আমরা অ্যাডভান্সে যাব, বুট অপশনে যাব। বুট অপশনে গিয়ে আমরা এখান থেকে এটাকে লিগেসি বাদ দেব। দেখি সম্ভবত এইটা কিনা। F10 দিয়ে সেভ করব এবং বের হয়ে যাব। দেখি F9 চাপি আমরা। F9 এইচপির বুট মেনু। ওকে, দেখা যাক P3 256 এটা থেকে অন হয় কিনা। উইন্ডোজ ওপেন হয়ে যাচ্ছে। দেখেন এখন কিন্তু আমাদের সি ড্রাইভ এই যে 237 জিবি দেখাচ্ছে এখানে, মানে আমাদের এসএসডি থেকে অন হয়েছে। ওকে, ধন্যবাদ।